দর্শক, লিব্রি সিক্সটিন টিভির রাজনীতির কথনে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন, আমি পূর্ববর্তী এপিসোডেও আলোচনা করেছি, আগামী আসন্ন ২৮শে এপ্রিল কানাডায় আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে কানাডার জনগণের মধ্যে একটা বেশ সরগম দেখা যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে, এবং এই নির্বাচনকে অন্যান্য সব জাতীয় ইলেকশনের থেকে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে কানাডিয়ানরা। কেন গুরুত্ব দিচ্ছে, কী কারণে গুরুত্ব দিচ্ছে, সেই গুরুত্ব বিবেচনায় নিয়ে আজকে আমার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কনজারভেটিভ পার্টি। আসলে কনজারভেটিভ পার্টি এখন সংখ্যাগরিষ্ঠতার বিচারে এবং জনমত জরিপে দ্বিতীয় ধাপে রয়েছে, যেটাকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির পরেই কনজারভেটিভ পার্টির সহ অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমি যেই প্রভিন্সটিতে থাকি সেটি হলো কানাডার অ্যালবার্টা প্রভিন্স। এই অ্যালবার্টা প্রভিন্সের এডমন্টন শহরে গত দুদিন আগে পিয়েরে পোলিয়েভের নেতৃত্বাধীন যে দল কনজারভেটিভ পার্টি, তারা জনসমাগম এখানে চালিয়েছে। সেই জনসমাবেশে রেকর্ড সংখ্যক কেনেডিয়ানরা সেখানে উপস্থিত ছিলেন, এবং বিভিন্ন জনমত জরিপ সংস্থা এবং বিভিন্ন টিভি চ্যানেলে তারা জানিয়েছে যে প্রায় ১০ থেকে ১৫,০০০ লোক সেখানে জনসমাগম ছিল, এবং তারা সেখানেই সেই প্রচারণায় উপস্থিত ছিল। এই জনসমাগমে, এই জনসমাবেশে প্রধানতম যে বিষয়টি, যেটি লক্ষণীয় বিষয়, সেটি হলো যে কানাডার সাবেক প্রধানমন্ত্রী, কনজারভেটিভের নেতৃত্বাধীন সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার এই জনসমাবেশে বক্তব্য দিয়েছেন। প্রায় তিনি ধারাবাহিকভাবে ১ ঘন্টা তিনি বক্তব্য দিয়েছেন। সেই ১ ঘণ্টাব্যাপী বক্তব্যে তিনি পিয়েরে পোলিয়েভের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টিকে স্বভাবতই স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি সমর্থন জানিয়েছেন। যেহেতু সেটি তারও দল, তিনি সেই দলের নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, এবং তিনি অ্যাবসোলিউটলি পিয়েরে পোলিয়েভের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টিকে সমর্থন দিয়েছে। এবং পক্ষান্তরে এবারের ইলেকশনে লিবারেল পার্টির যিনি নেতা, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, মার্ক কার্নিকে রীতিমতো একদম ছুলে দিয়েছেন, যাকে বলে একদম ধুয়ে দিয়েছেন। প্রধান বিষয়টি হলো তাকে ধুয়ে দেয়া, সেটি হলো যে কানাডার জনগণের ভিতরে এবং বিশ্বব্যাপী একটা জনসমর্থন আছে, জনশ্রুতি আছে, যে বিষয়টি শোনা যায় যে যখন স্টিফেন হার্পার প্রধানমন্ত্রী হিসেবে কানাডার দায়িত্বে ছিলেন, সেই সময় প্রায় ২০০৭ কিংবা ৮ সালে, তখন কানাডার অর্থনীতিতে একটা ইনফ্লেশন ছিল। এই ইনফ্লেশন রেটটাকে কমিয়ে আনবার ক্ষেত্রে এবং এই ইনফ্লেশনে কানাডার অর্থনৈতিক ক্ষতির দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কার্যকরী রোলটি প্লে করেছিল সেই সময় কানাডার যে গভর্নর ছিলেন, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, মার্ক কার্নি, তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং বিশ্বব্যাপী বেশ খ্যাতি কুড়িয়েছিলেন সেই কার্যকরী পদক্ষেপে। তবে এই বিষয়টি মানতে একদমই নারাজ স্টিফেন হার্পার। কেননা তিনি বলেছেন, সেই সময় শুধু কার্নি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যাপারটি তা নয়। সেই সময়ে আমি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছি, এবং আমার ক্যাবিনেটের যারা মন্ত্রীবর্গ ছিল তারাও অগ্রণী ভূমিকা পালন করেছেন। শুধুমাত্র কার্নিকে অ্যাবসোলিউট ক্রেডিটটা দিয়ে দিলে হবে না, সমীচীন হবে না। তিনি মূলত এই প্রসঙ্গকে টেনে এনে একদম রীতিমতো একদম ধবলধোলাই করেছেন মার্ক কার্নিকে। এবং এই ব্যক্তির হাতে কানাডা নিরাপদ না। তিনি একজন আসলে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, তিনি ইকোনমিক্যাল সাইডের একজন লোক। সে কিভাবে এই কানাডাকে পরিচালিত করবে, এরকম নানা বক্তব্যে জর্জরিত করে তিনি মার্ক কার্নিকে ধুয়ে দিয়েছেন। যখন কানাডিয়ান লোকেরা তাকে প্রশ্ন করেছিল ওই সমাবেশে, যে আপনি কি মনে করেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় হু উইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ কানাডা, সেক্ষেত্রে মিস্টার হার্পার যে বিষয়টি জানিয়েছে যে আমাকে যদি প্রশ্ন করা হয় যে কে হবেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী, তিনি তার উত্তরে বলেছেন, পিয়েরে পোলিয়েভ উইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ কানাডা। কেননা এরকম সমর্থন যখন পিয়েরে পোলিয়েভ পান সাবেক একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে, তিনি যখন বক্তব্য দিতে ওঠেন সেই জনসমাবেশে, তিনি আরও বেশি মারমুখী ভঙ্গিতে বক্তব্য প্রদান করা শুরু করেন, এবং মার্ক কার্নিকে একদম তিনিও ছুলে দেন, একদম ধুয়ে দেন বিভিন্ন প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক বক্তব্যের জালে। পিয়েরে পোলিয়েভের সাথে সবাই একটু
আহ, কানাডার দুঃখিত, ইউএস প্রাইম মিনিস্টার, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটু জুড়ে দিয়ে একরকম একই বাক্যে মেলবন্ধনে যুক্ত করার একটি প্রয়াস আমরা দেখি। তার কারণ যখন যেই জনসমাগমগুলো হচ্ছে বা জনসমাগমে যেই জনগণের সাথে বক্তব্য বিভিন্ন আলাপচারিতায় আমরা দেখি, পিয়েরে পোলিয়েভকে বেশ মারমুখী এবং রক্ষণাত্মক একটা ভঙ্গিকে আমরা দেখি। কেননা তার বিভিন্ন বক্তব্য এবং আলাপচারিতা তাতে ট্রাম্পের সাথে বেশ মিল খুঁজে পাওয়া যায়। এই জন্য কানাডিয়ানরা বেশ হাসির ছলে হাস্যাত্মক ব্যঙ্গাত্মকভাবে ট্রাম্প জুনিয়র হিসেবেও তাকে ট্রিট করে। এবং অন্যদিকে পিয়েরে পোলিয়েভ এর এই সবসময় এই যে মারমুখী বক্তৃতা, এটাকে অনেক এনজয় করে এবং অনেকে এটাকে মনে করেন যে ট্রাম্পের একটি অগ্রগামী ভূমিকা পালনকারী আরেকজন ব্যক্তি কানাডায় তিনি এগিয়ে আসছেন এবং পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার একচ্ছত্র দাবি তিনি করে যাচ্ছেন ক্রমাগতভাবে। তবে কানাডার সিবিসি নিউজ একটি প্রজেকশন দাঁড় করিয়েছে। কানাডিয়ান দ্য গ্লোবাল মেইল এবং সিবিসি যৌথভাবে কিছু জরিপ চালিয়েছে। সেই জরিপে তারা যেমনটি বলছে যে অ্যালবার্টা প্রভিন্সে লিবারেল পার্টির সমর্থন হচ্ছে 44%। সেই 44% সংখ্যাগরিষ্ঠতার বিচারে তারা প্রায় 201টি আসন পাওয়ার সম্ভাবনা রাখে এবং অন্যদিকে কনজারভেটিভ পার্টি 36.9% তাদের জনসমর্থন আছে এবং যারই ফলশ্রুতিতে 116টি আসন তারা সংখ্যাগরিষ্ঠতার বিচারে পাওয়ার যোগ্যতা রাখে। তারা এই জনমত জরিপটি চালিয়েছে এবং আরেকটি গবেষণা সংস্থা তারা একটি গবেষণা চালিয়েছে, সেটি হলো যে কানাডার এই অ্যালবার্টা প্রভিন্সে সংখ্যাগরিষ্ঠতার বিচারে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সমর্থন আছে 91%। মানে তারা 91% সম্ভাবনা দেখছে এই প্রভিন্সটিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি জনসমর্থন জুগিয়ে ক্ষমতায় আসবে। তবে অ্যালবার্টা প্রভিন্সের যদি আমরা ইতিহাস দেখি, ইতিহাস পর্যালোচনা করি, তাহলে কানাডা প্রভিন্সে এই প্রভিন্সটিতে অ্যালবার্টা প্রভিন্সে বরাবরই কনজারভেটিভ পার্টির দখলে ছিল, এখনও সেটি আছে এবং সেটি ধারাবাহিকভাবে অক্ষত থাকবে বলে কনজারভেটিভ পার্টির নেতারা তারা মনে করে এবং পিয়েরে পোলিয়েভও সেটি মনে করে। পিয়েরে পোলিয়েভ যখন দাঁড়িয়ে বক্তব্য দিলেন, বক্তব্যের শুরুতেই তিনি বললেন, নিশ্চয়ই সংক্ষুব্ধ হয়েই বলেছেন, সিবিসি নিউজকে তিনি যদি ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন, প্রথমে যে কাজটি করবেন এই অ্যালবার্টা প্রভিন্সের সিবিসি নিউজকে তারা বন্ধ করে দেবে। তিনি বন্ধ করে দেবেন। একই সাথে সিবিসি নিউজ যেই টেরিটরিগুলোতে আছে সেই জায়গাগুলোকে তিনি ক্রোক করে কানাডার আবাসিক খাতে সেগুলো হাউজিংয়ের জন্য তিনি দিয়ে দেবেন কানাডিয়ান পিপলদের জন্য। সো এইরকম একটি আগ্রাসী মনোভাব তিনি দেখিয়েছেন এবং এই চ্যানেলটি বন্ধ করে দেওয়ার। তো আমি নিশ্চয়ই এক্ষেত্রে কানাডিয়ানরা এটাকে কীভাবে দেখছেন, কানাডিয়ান মূল ফ্রেম অফ গভর্নমেন্টের যে ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্টের যে মূল যে বিষয়টা বেসিক প্রিন্সিপাল, সেটি হলো যে ফ্রিডম অফ স্পিচ। সেই ফ্রিডম অফ স্পিচ যেটা চালিয়েছে সিবিসি নিউজ, সেই নিউজকে বন্ধ করে দেওয়ার যে একটা অভিপ্রায়, সেটি নিশ্চয়ই কানাডিয়ানরা বিবেচনা করবে এবং এই প্রসঙ্গে বেশ ট্রাম্পের সাথে একটি মেলবন্ধন খোঁজার চেষ্টা করছে কানাডিয়ানরা। কিছুদিন আগে 2 থেকে 3 মাস আগে যখন ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তিনি যেমনটি বলেছেন, যেহেতু কানাডা এত বড় একটি দেশ এবং তাদের ইকোনমিটা ইউএসের উপর ডিপেন্ড করে, নির্ভরশীল, এ কারণে ট্রাম্প চেয়েছিলেন যে কানাডাকে একটা প্রভিন্স হিসেবে নিয়ে নেবার জন্য। এরকম মারমুখী এবং ধ্বংসাত্মক একটি কমেন্টস তিনি করেছিলেন। ঠিক একই রকম কমেন্টস করলেন কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোলিয়েভ। এই জন্যই ট্রাম্প জুনিয়র হিসেবে কানাডিয়ানরা তাকে মাঝে মধ্যেই সম্বোধিত করেন। এখন দেখবার বিষয় হলো কানাডার আগাম যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে 28শে এপ্রিল, সেই 28শে এপ্রিল জনগণ কার প্রতি সমর্থন দেয় এবং সেটি কি পিয়েরে পোলিয়েভ নাকি লিবারেল ডেমোক্রেটিক পার্টির মার্ক কার্নি, সেটি এখন রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী এপিসোডে নিশ্চয়ই জগমিত সিংয়ের পার্টি সম্পর্কে আমরা আলোচনা করব এবং তার পার্টি সংখ্যাগরিষ্ঠতার বিচারে কতটুকু এগিয়ে আছে, কোন কোন প্রভিন্সে
কতটুকু কী ফলাফল লাভ করতে পারবে, সেটিও আমরা নিশ্চয়ই পরবর্তী এপিসোডে আলোচনা করব। তো আজকের এপিসোডে এ পর্যন্তই। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং কানাডা নির্বাচন সম্পর্কে আপনাদের যেকোনো প্রশ্ন আপনারা আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। নিশ্চয়ই পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে।